বিবেক খাটাও। হুজুরের বাড়িত কোনোদিন মিলাত হয় না, ডাক্তারের বউর কোনোদিন সিজার লাগে না, একজন শিক্ষক নিজের স্কুলত তার সন্তানক পড়ায় না, একজন গণক তার ভাগ্য পরিবর্তন করিবা পারে না, পীর কোনোদিন মাজারত টাকা দেয় না। তাই ভাই বহিনলাক কহেছু আবেগের পিছনত না ছুটে বিবেক খাটাও। সামনত দাঁড়ায় থাকে পথ দেখাবার কোনো লোক নাই, কিন্তু পিছনত সমালোচনা করার মানুষের অভাব নাই। আজি না খায় রইলে কাহ তোমাক পুষিবে নি, কিন্তু যখনই কিছু করিবা যাবেন তখন সবাই তোমার পিছনত লাগে থাকিবে। কথাটা তিতা হইলেও সত্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিরাও ভালো আছি। ভিডিওর শুরুতে সকল আপু ভাইয়ালার কাছত মোর একটা অনুরোধ, দয়া করে অনুগ্রহপূর্বক ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন, কারণ তোমার একটা লাইক মোর ভিডিওটা আরও 10 জনের নিকট পৌঁছায় দিবার তেনে সাহায্য করিবে। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব বা পরিবারের অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবেন, তাহলে মোর তানে অনেক ভালো হয় আর কি। মোর গত ভিডিওটাত ময়ূরী চৌধুরী এক আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্টস করছে। আপুক সুন্দর কমেন্ট করিবার তেনে অনেক অনেক ধন্যবাদ। আপু সুস্বাস্থ্য কামনা করছু। আর আপু যদি এই মুহূর্তে মোর এই ভিডিওটা দেখে থাকেন, এই যে আপু মুই তোমার নাম নিনু। তো গ্রামের বাড়িতে এই মুহূর্তে অনেক কাজ, কারণ এই মুহূর্তে যেহেতু ধান কাটা মারা চলেছে আর হামেরা যেহেতু নিজের ধান নিজে কাটাইছি, এই জন্য কাজ একটু আরো বেশি। আর বাইরে যেহেতু কাজ করিবা যাবা লাগিবে, ওইটানে মুই সকালে নাস্তা খাওয়ার সাথে সাথে আগত রান্দা শেষ করে নেছু। কাঠে কেমন মুই জানো না, কিন্তু মোর যদি রান্দা বাকি থাকে তাহলে অন্য কাজ করে মুই শান্তি পাও না। ওইটানে মুই আগত রান্ধে রাখেছু। তারপর বাহিরের সব কাজ করিম। তো তোমরা তো দেখায় পাছেন প্রথমে ভাত রান্ধে করলা ভাজি করে নিনু, আর লাউ বা কদু যেইডায় কহেন না কেনে ওইডায় এলা মুই ডিম দিয়ে রান্ধিম। কদু খান সাহেবের খুব পছন্দ। আগত জেলা আমরা শহরত আসিনো সেলা কদু চিংড়ি মাছ নাইলে ইলিশ মাছ দিয়ে রান্ধিনো হয়, কিন্তু গ্রামত এলা ওইলা আকাশ ছোঁয়া কল্পনা ছাড়া আর কিছুই না হয়। কুণ্ঠে পামো ইলিশ মাছ। জান্নাতের সুখের নীর আইডি থেকে আপু মোক একটা মিষ্টি কমেন্ট করছে। আপুক অনেক ধন্যবাদ, আর আপুর সুস্বাস্থ্য কামনা করছু। আর আপুর চ্যানেলত ঘুরে আসিবার তেনে সবার কাছত আমন্ত্রণ রহিল। মুই এলা ডিম দিয়ে জেঙ্গরে কদু রান্ধিনু, এঙ্গরে তোমরা যদি কাহা রান্ধে খায় থাকেন তাইলে মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কদু কিন্তু বিভিন্নভাবে রান্ধে খাওয়া যায়, যার কাছত জেঙ্গরে স্বাদ লাগে আর কি। তো তোমার সাথে কথা কইতে কইতে রান্দা মোর প্রায় শেষের দিক। রান্দা শেষ করে প্রতিদিন মুই এঙ্গুরি থালা বাসনলা মাঝে নেও, কারণ আগতে মানজিলে দেখা যাচ্ছে যে আরো অতলায় থালা বাসন জমা হয়ে যাচ্ছে। আর এই জন্যই মুই রান্দা শেষ হইলে তারপর ভাত তরকারি বারে রাখে যত পাতিল করাই আছে একসাথে মাঝে নেছু, তাহিলে পরে আর কাজ থেকে আসে করিবা লাগে না। মোর মতো কায় কায় রান্দা শেষ হইলে এঙ্গুরে একসাথে সব থালা বাসন মাজেছেন অবশ্যই জানাবেন। থালা বাসন মাজা শেষ করে এলা মুই আগত কাপড়লা ধুয়ে নিম। যেহেতু কাজের চাপ বেশি, ওই জন্য কালি যেইলা কাপড় মুই পিন্ধেছিনু গোসল করিবার সময় ধুবা পারো নাই, ওইলা এলা মুই ধুয়ে নেছু। আর সেই সাথত খান সাহেবের একটা গেঞ্জিও নিছু ধুবার টানে। কালি যেইলা ধান আমরা উভয় রাখিছি ন, ওইলা ধান ভেনলা আনে দিবা পারে নাই, কারণ আমার এই ধান উভয়তে উভয়তে বেলা ডুবে গেছে, এই জন্য ওইলা এলা আজই আনে দিল। আমার ধান যেহেতু বাড়ি থেকে একটু দূরত, ওই জন্য ধান উবা ভিডিওলা মুই করিবা পারো নাই। আর এই তো মুই এলা গরুলাক পানি খিলাই নেছু, কারণ গরুর যদি পানির পিপাসা লাগে আমরা তো আর কইবা পারিবা না যে আন্টি হামাক পানি খাওয়া মন আছে, হামাক পানি খিলাও। ওই জন্য সময় মতো পানিটা খিলাই নিবা লাগে। এর মধ্যে আবার ধান মারা মেশিনও চলে আসছে। এলা অল্প কিছু ধান আমরা মারে নিমো, কারণ এই মুহূর্তে আমার হাতর টাকা পয়সাও নাই খরচ খাবার মতো, আর বাকি ধানলাও আনা হয় নাই, এই জন্য আপাতত এইলাই আমরা মারে নেছি। ধানলা মারে সাথে সাথে বিক্রি করে দিমো, যেহেতু টাকার দরকার। আর মোর ঘর যেহেতু একটাই, বিশেষ করে ঘরত ধান থুবার মতো জায়গাও নাই। তো যেইটি আমরা ধানলা আনে থুইছি ন, ওই জায়গার যে ধানলা ঝরে পড়ছিল ওইলা মুই এলা ঝাড়ে নেছু। ঝাড়ে শুকাবা দিম পিঠার টানে। কাজলা জেলা শেষ হবে আর শীতটাও একটু বেশি হবে, সেলা আমরা পিঠা খামো। শীত একটু বেশি হইলে ওই সময় পিঠা খাইতে খুবই ভালো লাগে। ধান মারার পরে যে ফাপুরিলা আছে ওইলা মুই এলা বাতাসত দিয়ে দেছু, কারণ এইলা যদি মুই এলা বাতাসত না দেও তাহলে পরে জেলা ধান মারিমো সেলা অনেকলা ফাপুরি হয়ে যাবে, এই জন্য মুই এইলা এলা বাতাসত দিয়ে কমায় ফেলাছু।
এলা যেহেতু এগিনাখানো ছিঁয়া চলে আইছে এই জন্য এলা মুই ধানলা উঠায় রাখিম। আরও 2-3 দিন এং করে রোদত দিলে ধানলা শুকা যাবে, সেলা ইলা ধান কুটায় আনিমু। খান সাহেব যেহেতু ধান ধরে হাট গেইছে ওই জন্য ধানের বস্তাটা মোকে ঘরত আনিবা লাগিল। আর এই যে এলা গরুর বিছানার খেললা মুই উঠায় রাখেছু, এইলা যতদিন শীত আছে প্রতিদিন এঙ্গরে শুকায় গরুর বিছানা করে দিবা লাগেছে। আমার যেরকম শীত লাগেছে পশু জিনিস ওমারও তো ঠিক ওরকমই শীত লাগেছে। তো এতক্ষণ যেই সব আপু ভাইয়ালা মোর ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর যদি ভিডিওর মধ্যে মোর কোনো ভুল হয়ে থাকে কথা কইতে, তাইলে তোমরা মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মোর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশতে থাকিবেন। আজি এইঠেই বিদায় নেছু, কারণ পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।